হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল, কেটে দেবেন না, একটু দেখবেন। আমি কোথায় এখন দেখে মনে হচ্ছে না কোথাও আমি ঘুরতে যাচ্ছি, না কোথাও ঘুরতে যাচ্ছি না। আমি এসেছি গণেশ ঠাকুর দেখতে। আজকে আমাদের মুম্বাইতেই লাস্ট দিনের গণেশ পুজো, তো কালকেই বিসর্জন হয়ে যাবে। তো ভাবলাম ছুটি আছে, তাহলে আজকে এই যে ঠাকুরটা আমি দেখিনি সেটা দেখে নিই। দেখে মনে হচ্ছে না আমি কোনো একটা গুহার ভিতরে প্রবেশ করেছি। এখানে প্যান্ডেলটা এইভাবেই ডেকোরেট করা হয়েছিল, এত সুন্দরভাবে আর্টিফিশিয়াল গুহা বানানো হয়েছিল যে দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি গতবারে দেখতে পারিনি, ওই সময় আমি একটু অসুস্থ ছিলাম, তাই এবার ঠিক করেছিলাম আমি দেখবই, কিন্তু আমার 10 দিনেও একদিনও টাইম হয়নি, এত আমি অলস। তো শেষের দিন ভাবলাম আজকে আমাকে দেখতেই হবে, এই যে এসে গেছি। আপনাদের সাথে গল্প করতে করতে গুহার ভিতরে প্রবেশ করে গেছি। ভিতরটা একটু অন্ধকার ছিল, কিন্তু খুব ভালোই লাগছিল, আর আমার ছেলে তো ভীষণ মজা পাচ্ছিল গুহার ভেতরে ঢুকে। তো ও কালকে একবার ওর বাবার সাথে দেখে গেছে, তো আমি তখন আর আসিনি কালকে, তাই আজকে চলে আসলাম ফাইনালি। জয় সিদ্ধি বিনায়কের জয়। তো তারপরে তো গণেশ দর্শন হয়ে গেল, খুবই ভালো লাগলো দেখতে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো গণেশ ঠাকুর দেখে ঠেকে আমরা আজকে ব্রেকফাস্ট করেই এসে গেছিলাম 11টার দিকে। তারপরে ভাবলাম এত তাড়াতাড়ি ঘর যাবো, ছুটির দিন। আমাদের এইখানে কলোনিতেই একটু একটা আমার খুব ফেভারিট জায়গা আছে, চলুন আপনাদের সেখানটা একটু ঘুরিয়ে আনি। এই জায়গাটায় আমি বারে বারেই আসি, আর যতবার আসি আমার ততবারই ভালো লাগে। এখানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর। শরতের আকাশটা দেখেছেন কত সুন্দর লাগছে, এইরকম খোলা আকাশ, চারিদিকে গাছপালা, এইগুলো যেন বারবার আমাকে ডাকে। তাই আমার মনটা যখন খুব একটু অস্থির লাগে বা কোনো কারণে আমার ভালো লাগে না, তখন এখানে একটু ঘুরে গেলে আমার ভালো লেগে যায় যথারীতি। সেই জন্যই এখানে চলে এসেছি। তো একটু দোলনায় বসে দোলও খেয়ে নেব, আর একটু রোদ ও সানলাইটও মিলে যাবে। ঘরে গেলে তো আর একটু তুমি সূর্যের আলো পাবে না ফ্ল্যাট বাড়িতে, তো এখানে আসতে হয়, বাচ্চারও একটু বডিতে সানলাইট অ্যাবজর্ব হয়। তো সেই ফাঁকে আবার মুড অফ কেন হয়ে গেছিলো আমি জানি না, কোনো কারণে হয়তো রেগে গেছিলাম। আমার ছোট্ট ছেলে তো, ও সব বারণ না শুনলে মনে হয় বিরক্ত করে দেয় সব জায়গায় গিয়ে, হয়তো কিছু বলছিল। তো সেই ফাঁকে তিনজনে একটু দোলও খেয়ে নিলাম। কিন্তু বাড়িতে আমার আজকে প্রচুর কাজ আছে, রান্না বান্না কিচ্ছু হয়নি। তো দুজন মিলেমিশে করব। বর যেহেতু বাড়িতে আছে না, উনিও আমাকে কাজে প্রচুর হেল্প করেন, তাই আর অসুবিধা হবে না। তো ঠিক আছে, চলো। যদি আমার এই ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব ব্লগ বানানোর বড়। আপনারা জানাবেন ভালো লাগছে কি না। তারপরে বাড়ি এসে স্নান ধান সেরে আমি বেডটাকে ঠিকঠাক করে নিয়েছি। ছেলে আবার স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট করবে। তো বাড়িটা যদি একটু ফ্রেশ পরিষ্কার থাকবে, দেখবে মনটাও ভালো লাগবে। আর এত তাড়াতাড়ি রান্না করা হয়েছে, ভিডিও ক্লিপ দেওয়া সম্ভব হয়নি। এখানে বানানো হয়েছে মুগের ডাল। তো এটা আমাদের বাড়িতে সবারই খুব ফেভারিট। মাছটাকে আমি একটু লঙ্কা তেল দিয়ে ভেজে রেখেছি নিজের জন্য, এদিকে কাঁকরোল ভেজেছি, আর এদিকে ভেজেছি মেথির শাক মটরশুঁটি আর বাদাম দিয়ে। এটা খুব ভালো লাগে, এটা মারাঠি স্টাইলের রান্না। আরেকটা বানিয়েছি রুই মাছের কালিয়া, আর তার সাথে গরম ভাত তো রইলই। ভালো লাগলে লাইক করবেন। টাটা।